আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে আমি তোমাদের মাঝে অধ্যায় 3 থেকে আমাদের বোর্ড কোশ্চেনে যে ক নাম্বার প্রশ্ন আসে, একদম মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা বই থেকে বেছে বেছে নিয়ে আমরা কি করেছি, আমরা এই ক্লাসটা রেকর্ড করতে আসে। ঠিক আছে, যারা তোমরা যে বোর্ড কোশ্চেন আসে অধ্যায় 3 থেকে, তারা একদমই ক নাম্বার কমন করতে পারো না যদি এই ক্লাসটা দেখো। এই ক্লাস হচ্ছে আমাদের কি পার্ট 2। ক্লাসটা কি হয়েছে আমাদের পার্ট 2। এরকম আরেকটা ক্লাস আছে, সেটার নাম হয়েছে পার্ট 1, বীজগণিত অধ্যায় 3 থেকে পার্ট 1, যেগুলো তোমার ক নাম্বারে আসবেই আসবে এই নিয়মগুলো। তাহলে তোমরা করবে কি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা প্রথম ভিডিওর লিঙ্ক পেয়ে যাবা। ঠিক আছে, এবং প্রথম ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, যারা আসো দেখে নাও। এখন দেখো, তোমরা মনোযোগ সহকারে দেখো। আমাদের প্রশ্ন একে বলছে কি, আমাদের প্রশ্ন একে বলছে তোমার নাম্বার 1 বলছে কি তোমার x⁴ মাইনাস 6x² প্লাস y⁴। ক্লিয়ার? এখন দেখো, এটাকে আমরা সমাধান করব। এখানে যেগুলো আছে প্রায় সবগুলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করো। কি অঙ্ক এগুলো? ঠিক আছে, দেখো অঙ্কের স্ট্রাকচার যদি তোমাদের এইভাবে থাকে, ভালো করে দেখো এইভাবে থাকে, তাহলে ফার্স্টে তোমরা এই এক্স কে ভাঙাবা। এক্স এর আমরা ভাঙাইয়া কিভাবে লিখতে পারি, যদি এইভাবে লিখি, দেখো এক্স স্কোয়ার উপরে দিলাম হোল স্কোয়ার। ক্লিয়ার? তারপরে এই ওয়াই কে ভাঙাবা, আবার ওয়াই কেও ভাঙাবো, প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা ভাঙাবা। ওয়াই এর উপরে স্কোয়ার দিলাম, উপরে দিলাম হোল স্কোয়ার। দেখো দেখুন, এটার সাথে এক্স স্কোয়ারের সাথে যদি স্কোয়ার গুণ করি ওই পাওয়ার, ঠিক আছে 2, তাহলে কি হবে আমাদের x⁴ আবার হয়ে যায়। তারপরে দেখো ওয়াই স্কোয়ার উপরে আবার আছে হোল স্কোয়ার, এই দুটো আমাদের গুণ করলে কি হবে, আমাদের y⁴ হয়ে যায়। ঠিক আছে, যে আমরা এখানে কি করব, এরকম অঙ্কের স্ট্রাকচার দেখলে আমরা সূত্রে ফালাবো, কিন্তু অনেকেই বোঝে না এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। দেখো আমাদের এখানে মাইনাস না, তুমি এখানে মাইনাস দাও, এখানে মাইনাস দাও। ঠিক আছে, এখানে তুমি মাইনাস দাও, তারপরে এখানে প্লাস, তুমি এখানে প্লাস দাও। ক্লিয়ার? এখন দেখো তো তোমার কোন সূত্রে, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি। ঠিক আছে, a² মাইনাস আছে কোন সূত্রে প্রথমে, এবং কোন সূত্রের লাস্টে আছে +b²। আমরা এখন মিলাবো, আসো দেখো এখানে a² প্লাস আছে, সরি এটা হবে না, তাহলে দেখেন দেখো a² মাইনাস লাস্টে কি +b², লাস্টে কি +b², তাহলে শুধু নেব কি আমরা -2ab নেব। দেখো মাইনাস মাইনাস আমরা করবো কি 2ab নেব। ঠিক আছে, দেখো কালি পরে না 2ab, তাহলে কি আমাদের এ কি, এই হচ্ছে আমাদের x², তাহলে কি x²। ক্লিয়ার? আর আমাদের বি কি y²। এখন তোমরা এখানে একটা জিনিস ভালো করে দেখো, এখানে যে জিনিসটা আছে সেটা হলো দিয়া আমাদের উপরে আছে 6x²y², আমাদের 6টা x²y² আছে মাইনাস আকারে, আর এখানে আমাদের কি আছে দেখো তো, মাইনাস আকারে আছে 2x²y²। তাহলে আমাদের শর্ট পড়লো কয়টা, আমাদের শর্ট পড়লো -4x²y²। আমরা যদি এখানে এইভাবে লিখি যে তোমার, দাঁড়াও কালিটা চেঞ্জ করে লই, যে আমরা যদি এখানে এইভাবে লিখি যে মাইনাস তোমার 4x²y²। এখন দেখো এই -4x²y² সাথে যদি -2x²y² যোগ করি, তাহলে আমাদের কি হয়, তাহলে আমাদের হয় মাইনাস, এই দেখো বরাবর দুইটা মাইনাস, তার মানে কি হবে, ঋণাত্মক যোগ হবে -6x²y²। ঠিক আছে, ক্লিয়ার? আমাদের উপর লাইনটা এখানে হয়ে যায়। এখন দেখো আমরা পরবর্তী লাইনে আগাই। এখন দেখো যে এখানে আমরা কি করেছি, সূত্র বসাইছি। দেখো a² -2ab প্লাস b², a² -2ab প্লাস b², কিসের সূত্র, a - b হোল স্কয়ার সূত্র। আমরা এখন এখানে করবো কি a - b হোল স্কয়ার লিখে দেবো। আমরা এই ধরেছি কি রে, আমরা এই ধরেছি যে তোমার x² কে, মাইনাসের মাইনাস, বি ধরেছি কি রে আমরা y² রে, এই যে y², উপরে কি তোমার হোল স্কয়ার। ক্লিয়ার? তারপর আছে কি আমাদের মাইনাস এর মাইনাস, এই দেখো এই 4x²y² কে আমরা ভাঙাইয়া এইভাবে লিখতে পারি যে 2xy উপরে হোল স্কয়ার। এই হোল স্কয়ার মানে কি, 2 এর উপরে স্কয়ার আছে, এই হোল স্কয়ার মানে কি x এর উপরে স্কয়ার আছে, এই হোল স্কয়ার মানে কি y এর উপরে স্কয়ার আছে। ঠিক আছে, দেখো 2 এর উপরে স্কয়ার করলে 4, আর x এর স্কয়ার করলে x², y এর স্কয়ার করলে y²। ক্লিয়ার? এখন আমরা এখানে আবার কি করতে পারি, যে এটাকে একদম এই টোটাল এটাকে আমরা এ ধরবো,
আর এটাকে আমরা বি ধরবো। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানো? আমাদের এখানে আছে দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তুমি শুধু বসাই দেবো আমাদের এ কোনটা, এইটা না? এখন দাও এক্স স্কোয়ার, তারপরে কি এটা তোমার টোটাল, এটা কি এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে তোমার এ। তারপরে এই প্লাসের প্লাস বসাও, তারপরে কি বি, আমাদের বি কি 2xy, 2xy, ক্লিয়ার? তারপরে কি ব্র্যাকেট দিয়ে আটকাই দিছো, আটকাই দাও। তারপরে দেখো আমাদের এ মাইনাস বি, এখন এ কি আমাদের, আমাদের এ হয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে কি তোমার এই মাইনাস, এর মাইনাস, তারপরে কি বি, বি কি আমাদের 2xy, 2xy, ক্লিয়ার? 2xy, তারপরে কি ব্র্যাকেট। এখন তুমি দেখো এখানে কি করতে পারি, শুধু সাজাই দাও তাইলে হবে। এই লাইনটা এসে তুমি সাজাই দাও, দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে কি প্লাস 2x না, আগে শুধু যেগুলো এক্স আছে ওগুলো আগে আনবো। এক্স স্কোয়ার, তারপরে কি প্লাস 2x না, ওটা নাও, প্লাসের মানগুলো আগে নেই, 2xy, তারপরে কি মাইনাস ওয়াই স্কোয়ার না, মাইনাস ওয়াই স্কোয়ার নাও। এখানে আমরা করছি কি, যেগুলো প্লাসের মান ওগুলো আগে নিয়েছি, যেটা মাইনাসের মান ওটা পরে নিয়েছি। দেখো এক্স স্কোয়ার প্লাস 2x, তারপরে কি মাইনাস ওয়াই স্কোয়ার, ক্লিয়ার? এই হলো তোমার এইটা। তারপর এই লাইনটা দেখো, এখানে কি করতে পারি, এক্স স্কোয়ার রাখলাম, তারপরে মাইনাস 2xy, এটা আনলাম আগে, তারপরে কি মাইনাস ওয়াই স্কোয়ার আমরা পরে নিলাম, মাইনাস ওয়াই স্কোয়ার, ক্লিয়ার? এক হিসাব করো যে এবিসিডিতে আমাদের এক্স আগে না ওয়াই আগে, ঠিক আছে? আমাদের যেহেতু এক্স আগে, কারণ আমরা এক্সটা আগে আনছি, ওয়াইটা পরে, কারণ আমরা ওয়াইটা পরে নিছি, ঠিক আছে? এটা কি তোমার অ্যান্সার? বিষয়টা বুঝতে পারছো? এটা কি তোমার অ্যান্সার? যদিও এত সময় আমি নিতাম না, তোমারা যেহেতু ক্লাস অনেকে আছো যারা কেবলমাত্র 9-এ উঠছো তাদের জন্য ক্লাসটা, কেবলমাত্র 3-এ উঠছো তাদের জন্য ক্লাসটা, বা যারা একদম কিছু পারো না পরীক্ষা দেবা ক্লাসটা তাদের জন্য। এখন দেখো আমরা 1 নম্বর সমাধান করছি। 2 নম্বরে কি বলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36, এটাকে আমরা তুলে আসো। নাম্বার 2 নম্বরে কি বলছে দেখো তো, 2 নম্বর বলছে তোমার এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। এই দেখো এই অঙ্কটা আমরা দেখেই বুঝতে পারছি অঙ্কটা আছে তোমার মিডল টার্ম ব্রেক, ঠিক আছে? তাহলে মিডল টার্ম ব্রেক করা কিভাবে, মিডল টার্ম ব্রেক করা যায় তোমার এক্স, এই দেখো আমি বলি নাও, এক্স স্কোয়ার রাখলাম। দেখো আমাদের এই 36কে ভাঙ্গাইয়া এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে আমাদের প্লাস 13x হবে এবং গুণ করলে আমাদের 36 হবে। আমাদের এক্স এর কোনো সহগ নাই, ঠিক আছে? এক্স এর কোনো সহগ নাই, তার মানে এখানে তোমার 36 হবে। যদি এক্স এর সহগ 2 থাকতো তাহলে তোমার 36 দুগুণে কত, 72, তাহলে তোমার কত হতো এখানে 72কে ভাঙ্গাই আমরা এমন সংখ্যা দুটো বের করতাম যেটা যোগ বা বিয়োগ করলে আমাদের 13x হতো, ঠিক আছে? এখন দেখো অঙ্কটা করে তাহলে বুঝবা। আমরা 36কে ভাঙ্গাইয়া যে দুইটি সংখ্যা বের করবো সেই দুইটি সংখ্যা আমরা এখানে লিখবো, ঠিক আছে? আসো আগে আমরা এক্স এর সাথে 36 গুণ দিই, এক্স গুণ 36 সমান কত হয় আমাদের 36 এক্স স্কোয়ার, ঠিক আছে? 36 এক্স স্কোয়ার আমরা বাদ দিলাম। এখন আমরা করবো শুধু এই 36কে লসাগু করবো। আসলে লসাগু করো, লসাগু করলে তোমরা বুঝতে পারবা যে আমরা কিভাবে এই দুইটি এটা বের করবো। দেখো 36কে আমরা আগে 2 দিয়ে ভাগ দিই, 36 ভাগ 2 সমান কত আসে 18। আর 18 ভাগ দাও, আবার 18 ভাগ দাও কত দিয়ে, 2 দিয়ে। 18 ভাগ দিলে 2 দিয়ে কত আসে 9 আসে, 9। আবার 9 ভাগ দাও কত দিয়ে, 2 দিয়ে যায় না, তার কত দিয়ে যায় 3 দিয়ে যায়, 3 দিয়ে ভাগ দিলে কত আসে 3। এখন দেখো তো আমরা কিভাবে করতে পারি, যে তোমার যদি এইভাবে করি 3 3 আর 9, আর এদিকে কত আসে আমাদের 2 2 4, ঠিক আছে? দেখো তো হয়নি, যে তোমার 3 3 আর 9, 9 2 18, ঠিক আছে? দেখি দাঁড়াও, 18 এবং 9 2 18 আসতে যাই তোমার 2, এইভাবে করলে হয় না। আচ্ছা দেখো এখানে আমরা করতে পারি কি, দেখো এই 3 3 আর 9, 3 এর সাথে 3 গুণ করলে কি হবে আমাদের 9 হবে, ঠিক আছে? কত হবে 9 হবে। তারপরে 2 এর সাথে 2 গুণ করলে কত হবে 4 হবে, কত হবে তোমার 4 হবে। এখন দেখো আমরা যদি তোমার এইভাবে লিখি যে প্লাস 9x প্লাস
যে তোমার 4x। ঠিক আছে, আমরা যদি এইভাবে লিখি তাহলে কি হয় দেখো তো, তাহলে আমাদের যেটা হয় এটা এবং এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হবে, আমাদের হবে যাই তোমার 13x। ক্লিয়ার, আমাদের হবে কি 13x, তাহলে 13x। এখন এই দুটো গুণ করলে কি আমাদের 36 হবে নিয়ম মাফিক। দেখো তো 9 গুণ 4 সমান কত, 4 9 36, এই যে তোমার সমান কত আসে 36, মানে 36 তোমার ঠিক থাকে। ঠিক আছে, এখন তুমি দেখো আমরা কি করতে পারি, যে লসাগুটা তো বুঝতে পারছো। এখন এখানে আমরা কি লিখতে পারি, প্লাসের প্লাস আমরা কি করেছি 9x লিখলে আমাদের কি হয় 9x প্লাস 4x। ক্লিয়ার, তারপরে কি প্লাস 36। এখন তুমি দেখো সমান চিহ্ন সমান চিহ্ন। এখন আমরা এখানে করতে পারি কি, এখানে আমরা কমন নিতে পারি। কি নিতে পারি, আমরা কমন নিতে পারি। দেখো আর একটু বলি, এই দেখো 9 এবং 4 যদি আমরা যোগ করি আমাদের 13x হয়, এবং 9 এবং 4 যদি আমরা গুণ করি আমাদের 36 হয়। ক্লিয়ার, বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো আমরা এখানে কমন নেই, এক্স স্কোয়ার, এখানে দুইটা এক্স স্কোয়ার আছে, এখানে দুইটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে আমরা এখান থেকে একটা এক্স কমন নেই, একটা এক্স কমন নিলাম। তাহলে আমাদের দেখো এখানে এক্স মানে কমন নেওয়া মানে তো ভাগ করা না, তাহলে কি আছে আমাদের এক্স আছে দুইটা, এখানে আছে এখানে আছে একটাতে, একটা থেকে দুইটার ভাগ করলে কত থাকবে, একটা এক্স থাকবে। প্লাসের প্লাস 9 এর 9, এই এক্স কাটাকাটি কিছু থাকে না, ব্র্যাকেট। ক্লিয়ার, তারপরে দেখো এইটুকুর ভিতরে আমরা কমন নেব এখন 4x প্লাস 36, এখান থেকে আমরা কমন নিতে পারি কি, এখান থেকে আমরা কমন নেব 4। ঠিক আছে, প্লাস 4 আমরা কমন নিলাম। ক্লিয়ার, তারপরে দেখো এখানে তো 4 কমন নিচ্ছে, এই 4 কাটাকাটি কিছু থাকে না, থাকে শুধু x প্লাসের প্লাস। কমন নেওয়া মানে কি, তোমার ভাগ করা, কমন নেওয়ার অপর নাম ভাগ করা। তাহলে 4 এর সাথে তুমি 36 ভাগ করো, 36কে 4 দিয়ে ভাগ করলে আমাদের কত আসে, 9 আসে। ক্লিয়ার, এখন দেখো পরের লাইন, x প্লাস 9 x প্লাস 9 দুইটা সেম, তাহলে দুইটা সেম যেহেতু আমরা কি করবো, একটা নেব দুইটা থেকে আমরা একটা কমন নেব, তাহলে কি হয় আমাদের x প্লাস 9 ইন্টু, আর বাকি থাকে কি x প্লাস 4, x প্লাস 4, এইটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার, এইটাই কি তোমার অ্যান্সার, অঙ্কটাকে বুঝতে পারছো। এখন আমরা সমাধান করব। দেখো সেম অঙ্কই একদম, পরবর্তী অঙ্কটা যে তোমার এস 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো তো, 3 নম্বর বলছে কি এ স্কোয়ার মাইনাস 30 এ প্লাস 216। এই দেখো এটাও তোমার মিডল টার্ম ব্রেক একদম সেম। তাহলে আমরা করতে পারি কি, দেখো তো এখানে আমাদের কি এ স্কোয়ার একদম সেম আগের নিয়মেই। তারপর দেখো এখন আমরা এটাকে 216কে ভাঙাই, এর যেহেতু সহায়ক কিছু নাই, ওয়ান দিয়ে যদি আমরা 216 গুণ করি তাহলে 216ই হবে। তার মানে কি 216কে আমরা ভাঙাবো। তাহলে দেখো 216 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে কত যায় দিয়ে তো 216 ভাগ 2 সমান কত আসে 108। তারপরে 108কে আমরা ভাগ দেই, 108 ভাগ 2 কত আসে যায় তোমার 54। আবার এটাকে কত দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 54 ভাগ 2 আসে কত 27কে ভাগ যায় কত দিয়া, 27কে ভাগ যাবে 3 দিয়া, 27 ভাগ 3 2 দিয়ে আর যায় না, তাহলে কত আসে এখানে আসে 3। তারপরে এখানে আসে কত, 3 দিয়ে ভাগ দিলে কত আসে 9, এই 9 এর ভাগ দেবো কত দিয়ে, আবার 3 দিয়া, তাহলে নিচে আসে কত 9 এর 3 দিয়ে ভাগ দিলে 3। এখন দেখো আমরা গুণ করি, গুণটা এইভাবে করতে পারি, 3 3 আর 9, 9 দুগুণে 18, আমরা এখানে 18 লিখলাম। তারপরে দেখো এই দুইটা 3 এবং এই 2 নিলাম, তার আমাদের বাকি থাকে কি এই 3 দুগুণি 6, 6 দুগুণি 12। দেখো এই 3 দুগুণি 6, 6 দুগুণি 12, এখানে নিলাম 12। এখন তুমি দেখো তো যে আমাদের -30 লাগবে। আমরা যদি এইভাবে করি যে -18 এ -12 এই -18 12 যদি আমরা এইভাবে গুণ যোগ করি, তাহলে যোগ করলে কি হবে, যোগফল হবে তোমার ঋণাত্মক যোগ, দুইটাই -10, তাহলে কি হবে তোমার -30 এ। ঠিক আছে, -30 হয়ে গেল আমাদের। আর এই দুটো গুণ করলে কি আমাদের তোমার 216 হয়, এখন সেটা দেখতে হবে মিলাইয়া। 18 গুণ 12 সমান কত, 216 সমান 216 আইসি। তার মানে আমাদের মিডল টার্ম করাটা ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো। এখন দেখো আমরা এখানে কি লিখবো, আমরা পেয়েছি কি 18 এ, তাহলে তুমি এখানে করো যে
18 18a, তারপরে কি আবার মাইনাস 12a, তারপরে কি প্লাস এর প্লাস 216 এর 216। এখন দেখো এখানে কি আছে, এখন আমরা এখানে কমন নেব একদম সোজা। দেখো আমরা এইটুকুর মধ্যে আগে কমন নেব। এখানে আছে এই দুইটা, এখানে আছে এই একটা, তার মানে আমরা কি নিতে পারি কমন, এই কমন নিতে পারি। এখানে দুইটাই থেকে একটাই কমন নিলাম, আর এখানে থাকে কি একটাই, পরে থাকে একটাই, মাইনাসের মাইনাস, এ আর এই কাটাকাটি, এ নাও এই এ আর এই কাটাকাটি, থাকে কি শুধু 18। ক্লিয়ার? তারপর কি মাইনাস এর মাইনাস, আমরা এখানে কমন নিতে পারি কি, এখানে কমন নেব 12 কমন নিলে দেখো এই জায়গা থেকে যদি আমরা 12কে কমন নিই তাহলে আমাদের থাকে কি শুধু, এখানে থাকে এ, তাহলে ব্র্যাকেট দাও এর এ প্লাস এর প্লাস, কমন নেওয়ার অপর নাম মানে কি ভাগ করা, তাহলে কি হবে তোমার 12 এর সাথে 216 কে ভাগ দেওয়া হবে। তাহলে তুমি ভাগ দাও, 216 ভাগ 12 সমান কত আসে, 18 আসে। কত আসে, 18। ক্লিয়ার? কত, 18। এখন দেখো সমান, এখানেও এ মাইনাস 18, এখানেও এ প্লাস 18, সরি এখানে এ মাইনাস 18 হলো কেন, অঙ্কটাকে ভুল তুললাম নি। ও মাইনাস 12 কমন হয়েছে, তার মানে কি তোমার এই মাইনাস দ্বারা এটা গুণ হয়ে যাবে, সাইনটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে আছে প্লাস, তাহলে হবে কি তোমার মাইনাস, এখানে আছে প্লাস, যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে তার মানে কি যত সাইন আছে পরিবর্তন হয়ে যাবে, এখানে প্লাস ছিল হয়ে গেছে কি মাইনাস। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? দেখো এখানে ওই মাইনাস 18, এখানে ওই মাইনাস 18, দুইটা থেকে আমরা একটা নেব, যে কোনো একটা নেব, এ মাইনাস 18, তারপরে আমাদের বাকি থাকে কি এ মাইনাস 12, এটা নাও এ মাইনাস 12, এটা কি তোমার অ্যান্সার। ক্লিয়ার? এটা কি তোমার অ্যান্সার, বিষয়টাকে বুঝতে পারছো? এখন আমরা আসো সমাধান করি 4 নম্বর অঙ্কটা। নাও এটা বাদ দাও, আমরা সমাধান করব অঙ্ক নাম্বার 4। 4 নম্বরে বলছে কি দেখো, 4 নম্বরে বলছে তোমার a পাওয়ার 4 মাইনাস 27 a স্কয়ার প্লাস 1। এটা অঙ্কটা একদম সোজা, a পাওয়ার 4 মাইনাস 27 a স্কয়ার প্লাস 1। ক্লিয়ার? এখন দেখো এখানে আমরা কি করতে পারি, যে সমান এরকম অঙ্ক দেখলে তুমি করবা কি, প্রথম সংখ্যাটাকে ভাঙাবা, লাস্টের সংখ্যাটাকে ভাঙাবা। আমরা প্রথম এ কে লিখতে পারি এ স্কয়ার, উপরে লিখতে পারি হোল স্কয়ার। এখন দেখো এটার সাথে এটা গুণ করলে আমাদের কি হয়, এ পাওয়ার 4 হয়েই যায়। তারপর এই 1 কে আমরা লিখতে পারি 1, উপরে দিতে পারি একটা হোল স্কয়ার। এখন দেখো যে এইটাকে ধরলাম এ এবং এটাকে ধরলাম বি, ঠিক আছে, এটাকে ধরলাম মনে মনে এ আর এটাকে ধরলাম মনে মনে বি। এখন এখানে আমরা সূত্রে সাজাবো, বিষয়টা বলছো, আমরা কি করবো এখানে সূত্রে সাজাবো। সূত্রে আমরা কিভাবে সাজাতে পারি দেখো তো, আমরা কোন সূত্রটাই নেব, এখানে কি মাইনাসের মাইনাস, এখানে কি প্লাসের প্লাস। এখন দেখো তো কোন সূত্রে আমাদের এ স্কয়ার মাইনাস আছে সর্বপ্রথম এবং লাস্টে আছে প্লাস বি স্কয়ার। দেখো তো এ স্কয়ার মাইনাস, তার মানে এটার সাথে এটা মিলছে, তারপর লাস্টে কি প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার, তার মানে আমাদের শুধু নিতে হবে কি 2ab। তাহলে আমরা 2a2 নিলাম, এ আমাদের কি এ স্কয়ার আর বি কি আমাদের ইন্টু 1। ক্লিয়ার? দেখো তো এখন কি হয়েছে, আমাদের সূত্র বসে গেল এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা এ, এটা এ স্কয়ার মাইনাস এই 2a2 এবং এই এ স্কয়ারের এ স্কয়ার, মানে এটাকে আমরা এ ধরছি এবং এই বি ধরছি আমরা 1 কে, তারপর এখানে কি বি বসাইলাম। ঠিক আছে, তাহলে কি হলো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো যে এটা 1 দিয়ে যদি আমরা 2a কে গুণ করি তাহলে আমাদের কি হয় 2a স্কয়ারই হয়, কিন্তু আমাদের উপরে আছে মাইনাস 27 a স্কয়ার, কি আছে মাইনাস 27 a স্কয়ার। আমাদের শর্ট পরে কত, আমাদের শর্ট পরে মাইনাস 25 a স্কয়ারের। এখন দেখো এই মাইনাস 25 a স্কয়ার এবং মাইনাস 2a স্কয়ার যদি গুণ করি তাহলে আমাদের হয় মাইনাস 70 a স্কয়ার, কি হয় মাইনাস 70 a স্কয়ার। এই কারণে আমরা কি করছি যে মাইনাস 25 a স্কয়ারটাকে আমরা নিছি। ক্লিয়ার? এখন পরের লাইন দেখো কি আছে, এইটুকুর ভিতরে আমরা কি সূত্র বসাইছি, এই বক্সের ভিতরে আছে, এখানে আমরা কি সূত্র ইউজ করছি, সূত্র ইউজ করছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এখন আমরা কি লিখবো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারটা লিখবো। দেখো আমাদের এ ধরছে কি রে, এই ধরছে এ স্কয়ার কে, এই ধরছে এ স্কয়ার কে, মাইনাসের মাইনাস, বি ধরছে কি রে, আমরা বি ধরছি 1 রে।
তারপর উপর হোল স্কোয়ার, তারপর এই মাইনাসের মাইনাস, এই 25a স্কোয়ারকে আমরা বাংলায় লিখতে পারি যে তোমার 5a হোল স্কোয়ার। এখন দেখো 5 হোল স্কোয়ার হলো, 5 যদি হোল স্কোয়ার করি 25 হয়ে যায়, এর যদি স্কোয়ার করি এ স্কোয়ার হয়ে যায়। বিষয়টা বুঝতে পারছো? একদম সোজা। এখন দেখো এখানে আবার আর একটা সূত্র বসছে, এ স্কোয়ার মাইনাস 1কে যদি আমরা এ ধরি এবং 5a কে যদি আমরা বি ধরি, তাহলে আমাদের সূত্র আবার আর একটা বসে। সেটা কি সূত্র? দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি বসাবো এখানে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের এ কি? এ হচ্ছে টোটালটা, এই এ ভিতর যেটা আছে টোটালটা কি আমাদের এ স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা কি লিখবো? এ স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে আমাদের এ লিখলাম। এখন প্লাস লিখবো, আসো প্লাস দেই। তারপরে বি, আমাদের বি কি? 5a, এই 5a বি, তারপরে কি ব্র্যাকেট, তারপরে আবার বলছে কি এ মাইনাস বি। এখন আমাদের এ কি? আমাদের এ হয়েছে তোমার এ স্কোয়ার মাইনাস 1, তারপরে কি মাইনাসের মাইনাস। আমাদের বি কি? আমাদের বি হয়েছে 5a। ক্লিয়ার? এখন পরের লাইন দেখো, পরের লাইনে আমরা অ্যান্সার বের করবো। এ স্কোয়ার রাখলাম, তারপরে দেখো প্লাস 5aটাকে আমরা আগে আনবো, এই একটা অঙ্কের নিয়ম, লাস্টে এসে তোমরা আগে আনবা। তারপর মাইনাস 1টা পরে নিলাম, ঠিক আছে, ব্র্যাকেট। তারপরে দেখো এখানেও এ স্কোয়ার আগে আনলাম, মাইনাস 5aটাকে আমরা আগে আনলাম। ক্লিয়ার? এবং মাইনাস 1টাকে আমরা পরে নিলাম। এটা কি তোমার অ্যান্সার? ক্লিয়ার? এটা কি তোমার অ্যান্সার? বলি, ক্লাসটা তোমাদের ভালো লাগুক বা খারাপ লাগুক, ক্লাসটা সম্পূর্ণ দেখো। যদি এখানে যে কটা অঙ্ক আছে এই করে যদি তোমরা পারো, তোমাদের বোর্ড কোশ্চেনের ক নাম্বার নিয়ে কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? একটু কষ্ট করে দেখো। নাও এখন আমরা সমাধান করব 5 নাম্বার। 5 নাম্বার বলছে কি দেখো তো, নাম্বার 5, ax স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 1, তারপরে কি x প্লাস এ। এই অঙ্কটার স্ট্রাকচার যদি, অঙ্কের স্ট্রাকচার যদি এইভাবে সাজানো থাকে, তুমি করবা কি, যেটা আছে এটা নামাও আগে, তারপরে অন্য কথা, এ স্কয়ার প্লাস, তারপরে দেখো এই এক্সটা আছে না, এটার সাথে গুণাকারে, এই এক্সটা এইটার সাথে গুণাকার আছে না, এই যে এক্সটা এই দুইটার সাথে গুণাকার আছে, তাহলে তুমি করবা কি, গুণ করে দেবা। তাহলে গুণ করলে কি হবে? এক্স এর সাথে এ স্কয়ার গুণ করলে হবে কি তোমার এ স্কয়ার এক্স, তারপর কি প্লাসের প্লাস, এক্স এর সাথে 1 গুণ করলে কি হবে? এক্স হবে শুধু, তারপর কি প্লাস 4 এর প্লাস 4। এখন তুমি শুধু কি করবা, অঙ্কটায় কমন নেবা। আসো আমরা কমন নেই। দেখো আমরা প্রথম এইটুকুর ভিতরে কমন নেব, এই বক্সের ভিতরে, তারপরে আমরা এইটুকু কমন নেব এইটুকু থেকে। দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখানে আমরা কমন নিতে পারি, দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে এখান থেকে আমরা কোন জিনিসটু কমন নিতে পারি ভাবো তো? এখান থেকে যদি আমরা এইভাবে কমন নেই যে তোমার এ এক্স কমন নিলে আমাদের কি থাকে দেখো তো, এখানে থাকে, এখানে একটাই এই কাটাকাটি, এখানে 2টি এক্স, এখানে একটা এক্স, 2টি এক্স থেকে একটা এক্স চলে গেলে আমাদের থাকে কি শুধু এক্স, তারপর প্লাসের প্লাস, এখানে কয়টাই আমাদের 2টাই, এখানে আমাদের একটাই। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? এখানে আমাদের একটাই না, তাহলে 2টি থেকে একটাই চলে গেলে আমাদের থাকে কি একটা এ, আর এই এক্স কাটাকাটি। ক্লিয়ার? এখন দেখো যে এখানে আমরা কি করতে পারি, কমন জিনিসটা কি নিতে পারি, যে তোমার এখানে কমন নিতে পারি প্লাসের প্লাস। অঙ্ক কি আমাদের ভুল হয়েছে? ও এখানে এ আমি ফুল লিখছি কেন, এখানে এটা তো এ, এটা এ কেন বলি। এখন দেখো এখানে আমাদের কোনো সহায়ক নাই এবং কোনো মিল নাই, যেহেতু কোনো মিল নাই কোনো কিছুর সাথে, এখানে আমাদের একটাই ছিল, এখানে আমাদের 2টাই ছিল, কমন নিতে পারছি। এখানে আমাদের একটা এক্স, এখানে আমাদের একটা এ, কমন নিলে কিছুই থাকে না। তাহলে দেখো যেহেতু কিছু থাকে না, তার মনে মনে দেখো এই এক্স এর একটা সহগ আছে 1, এর একটা সহগ আছে 1। এখন দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, এটা তো আর মনে ধরতে হবে। তাহলে এখানে 1, এখানে 1, তাহলে আমরা কি কমন নিতে পারি? আমরা 1 কমন নিতে পারি। 1 কমন নিলে আমাদের কি হয় দেখো তো, 1 কমন নিলে একটা ব্র্যাকেট দেবা এইভাবে, তারপরে দেখো এক্স এর এক্স প্লাসের প্লাস এর এ, 1 দিয়ে ভাগ করলে যেটা করবা ওটাই হবে। ক্লিয়ার? এখন দেখো তোমাদের বলি, কমন নেওয়ার পর প্রথম সাইড দিয়ে যেটা বের হবে না, পরের সাইডেও তোমার একই মান বের হবে, যে কোনো মূল্যে। দেখো একই মান বের হয়েছে নি, এক্স প্লাস এ। তাহলে দেখো এখানেও এক্স প্লাস এ, এখানেও এক্স প্লাস এ, আমরা একটা কমন, একটা নেই দুইটার ভিতর থেকে, এক্স প্লাস এ,
তারপর আমাদের কি আছে এই এক্স, এক্স এর এক্স, এই প্লাসের প্লাস, আর এই ওয়ান এর ওয়ান। তাহলে তোমার কি এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? তোমার অ্যান্সার কি এটাই। অঙ্কটাকে বুঝতে পারছো? এই অঙ্কগুলো যে কি পরিমাণে ইম্পর্টেন্ট অঙ্ক, যদি তুমি না করো তুমি বুঝবাই না। পরীক্ষায় যদি তুমি না বসো তাহলে তুমি বুঝবাই না। ঠিক আছে, আসো এবার আমরা 6 নম্বর অঙ্ক সমাধান করি। 6 নম্বর অঙ্কটা আরো সোজা। নাও 6 নম্বর আমাদের বলছে কি দেখো তো, নাম্বার 6। নাম্বার 6 এ আমাদের বলছে কি তোমার এ কিউব মাইনাস 9b কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব। ক্লিয়ার? বিষয় বুঝতে পারছো? এ কিউব মাইনাস 9b কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব। এখন এই জায়গাটা আমরা কি করতে পারি বলো তো? দেখো এরকম অঙ্কের স্ট্রাকচার থাকলে কিভাবে অঙ্ক সমাধান করবা এই ভিডিওটা দেখে শিখে নেব। দেখো এ কিউবের এ কিউব রাখলাম আমরা, এ কিউবের এ কিউব। দেখো এখানে আছে আমাদের মাইনাস 9b কিউব, মানে আমাদের 9টা বি কিউব এখানে আছে। আমরা 9টা বি কিউব এখানে রাখবো না, আমরা কি করব 8টা বি কিউব সরাই দেবো, রাখবো কি মাইনাস 1b কিউব। 1b কিউব মানে কি একটা বি কিউব রাখবো, আমরা শুধু একটা বি কিউব রাখবো। ক্লিয়ার? তারপরে প্লাসের প্লাস, তাহলে কি আছে আমাদের, তারপর আছে এ প্লাস বি হোল কিউব। এখন দেখো তুমি, আমাদের এখানে ছিল 9টা বি কিউব, শুধু রাখছি একটা বি কিউব, তাহলে আমাদের অবশিষ্ট কয়টা বি কিউব থাকে? অবশিষ্ট থাকে 8টা বি কিউব। সেই 8টা বি কিউব কোথায় আমাদের হারিয়ে গেল? না হারিয়ে জানি, সেই 8টা মাইনাস 8টা বি কিউব এখানে আমরা নিয়ে আসবো 8 বি কিউব। ক্লিয়ার? 8 বি কিউব। এখন তুমি দেখো যে কিভাবে করা যায় অঙ্কটা বলো তো, আর একটু লাইন করি। ঠিক আছে, এখন দেখো তুমি এই মাইনাস 8b কিউব এবং মাইনাস বি কিউব, এটা এবং এটা যদি যোগ করি আমাদের মাইনাস 9b কিউব হয়ে যায়। ঠিক আছে, এখন এই লাইনটা আমরা আবার করি। দেখো এ কিউবের এ কিউব মাইনাসের মাইনাস, বি কিউবের বি কিউব প্লাসের প্লাস, এবং এ প্লাস বি হোল কিউবের হোল কিউব মাইনাসের মাইনাস। দেখো আমরা যদি 8-এর বাংলায় যদি 2 লিখি আর বি এর বি দেই আর উপরে যদি একটা হোল কিউব দেই, তাহলে আমাদের কি 8b কিউব হবে? 8b কিউব কি আমাদের হবে? 2 এর যদি কিউব করি 8 হবে, বি এর কিউব করলে বি কিউব হবে, তাহলে আমাদের 8b কিউব তো হয়ে গেল। তাহলে আমরা কেন করলাম 8b কিউব? এত নানান কাহিনী আমরা কেন করলাম? সেই কাহিনীর একটাই কারণ, দেখো এখন সমান এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের কি আমরা সূত্র জানি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি আমরা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এখন আমরা কি করব, এই সূত্রটা এখানে বসাবো, এইটুকুর পরিবর্তে এই সূত্রটা বসাবো। এখন দেখো আমরা কি করতে পারি, এ কি আমাদের, এ তো এই মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু তারপরে কি বলছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র আমি সূত্র লিখতেছি কিন্তু, তারপরে কি দেখো এইটুকু সূত্র এইটুকু লিখলাম, এই প্লাসের প্লাস লিখবো। এখন এই প্লাসের প্লাস, এই প্লাসটা প্লাস আমরা এখানে লিখলাম। এখন দেখো আমরা এইটাকে একটু তাকাও, এই এ প্লাস বি কে যদি আমরা 1a ধরি এবং 2b কে যদি আমরা বি ধরি, তাহলে কি হয় দেখো তো, এ কিউব, এই এ কিউব মাইনাস বি কিউব, এখানে আবার সূত্র বসবে এ কিউব মাইনাস বি কিউবের। সেটা কিভাবে বসবে, আমরা এই টোটালটাকে এ প্লাস বি কে এ ধরেছি এবং 2b কে বি ধরেছি, এই কারণে আমরা এখানে এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আবার একটা বসাতে পারবো। এখন দেখো সূত্র বসাই আমরা, আমাদের এ কি, আমাদের এ হয়েছে এ প্লাস বি, তাহলে লেখো এ হয়েছে এ প্লাস বি মাইনাসের মাইনাস, আমাদের বি কি, বি হয়েছে 2b, তারপর ব্র্যাকেট। তারপরে দেখো, তারপরে বলছে কি আমাদের এ স্কোয়ার, আমাদের এ কি এ প্লাস বি, তাহলে বসাও এ প্লাস বি উপরে কি স্কোয়ার, তারপরে দেখো এই প্লাসের প্লাস, তারপরে কি এ বি, তাহলে আমাদের এ বি, এ হয়েছে এ প্লাস বি, এ কি আমাদের এ প্লাস বি, তারপরে বি কি আমাদের বি হয়েছে 2b, তাহলে বি কি আমাদের 2b। ক্লিয়ার? বি হয়েছে আমাদের 2b এবং প্লাস বি স্কোয়ার, প্লাসের প্লাস, এখন বি স্কোয়ার, বি কি আমাদের 2b, তাহলে তোমার 2b উপরে কি হোল স্কোয়ার। তাহলে টোটালটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বদ্ধ করে দিতে পারি। ক্লিয়ার? এখন এখানে দেখো সুন্দরভাবে
আমরা এখানে করতে পারি কি, যেটা আছে সেটাই লিখি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই প্লাসের প্লাস। এখন দেখো এখানে আমাদের এই এ নেই, আগে আগে এ নেই, তারপরে কথা। এখানে আমাদের মাইনাস টু বি, এখানে আমাদের প্লাস বি। দেখো তো এইটাকে যদি আমরা যোগ বিয়োগ করি আমাদের কি হয়, যোগ বিয়োগ করলে আমাদের হয়ে যায় তোমার যে মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে তুমি বলো এখানে এই মাইনাস বিটা কোথা থেকে পাইলাম, এটাকে তোমাকে বলা লাগবে। আবার বলি, দেখো আমাদের এখানে মাইনাস টু বি থেকে যদি একটা বি যায়, একটা বি এখানে প্লাস বি না, মাইনাস টু বির সাথে যদি প্লাস বি যোগ করি তাহলে আমাদের কি হবে, শুধু বি হবে। বিষয়টা বুঝতে পারছো তো? এখানে মাইনাস দুটো বি, এখানে প্লাস বি, এখান থেকে আমরা যদি প্লাস বিটা এখানে যদি যোগ করে দেই তাহলে আমাদের একটা বি চলে আসবে। ক্লিয়ার? এখন দেখো যে পরবর্তী লাইনে আমাদের কি আছে, এখানে আমাদের আরো একটি বিষয় আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি বলতো? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি আছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার জায়গায় আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে কি লিখতে পারি, যে আমরা সূত্রটা লিখে আসো। সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি, সূত্র লিখতে আছে টু এ বি প্লাস বি স্কোয়ার। সূত্র লিখতে আছে কোনটার পরিবর্তে, এইটুকুর পরিবর্তে সূত্রটা লিখলাম, তারপরে কি এই প্লাসের প্লাস। ক্লিয়ার? এই দেখো এই টু বিডি আছে এটার সাথে গুণাকারে, এই টু বিডি আছে এটার সাথে গুণাকারে, তাহলে গুণ করে দেই। টু এর সাথে এই টু বির সাথে এ গুণ করলে কি হবে, এই টু বি এর সাথে যদি এ গুণ করি আমাদের হবে কি টু এ বি, টু এ বি। আবার এখানে দেখো টু বি গুণ এ সমান কি হবে তোমার টু এ বি হবে, সমান কি হবে টু এ বি হবে। তারপরে দেখো আমাদের কি হবে গুণ, টু বির সাথে এখন বি গুণ হবে, এখন আবার কি বলছে টু বি গুণ বি সমান, তাহলে কি হবে টু এর টু এবং বি বি গুণ করলে আমাদের কি হয় বি স্কোয়ার হয়। তাহলে আমাদের এখানে কি হবে যে তোমার বি স্কোয়ার, কি হবে তোমার এখানে বি স্কোয়ার। তাহলে এটার সাথে গুণ করলে এই দেখো এই প্লাসের প্লাসের প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? আবার এই প্লাসের প্লাস আমরা নামাইলাম, লক্ষ্য করো। এখন দেখো টু এর এই টু এর যদি স্কোয়ার করি, এই টু এর স্কোয়ার করলে আমাদের কি হবে ফোর হবে, আর এই বির স্কোয়ার করলে আমাদের বি হবে। ক্লিয়ার? এটাকে টোটালটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিই। এখন তুমি দেখো যে জিনিসটা, যে এখানে এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, আমাদের দুইটা সংখ্যা যখন একই আমরা কমন নেব। দেখো এ মাইনাস বি এখানে, এ মাইনাস বি এখানে, আমরা কি করব দুইটা এ মাইনাস বি থেকে একটা এ মাইনাস বি নেব, আর একটা আমরা একদম ফালাই দেবো, প্রয়োজনে নেই। তারপর আমরা টোটালটাকে লিখবো, এটাকে লিখবো এটাকে লিখবো। দেখো তখন কি আছে যে এ স্কোয়ার, লেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই প্লাসের প্লাস, তারপরে কি আছে দেখো এ স্কোয়ার প্লাস যেরকম আছে ওইভাবে লেখো টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর বি। ক্লিয়ার? পরের লাইন দেখো এ মাইনাস বি ইন্টু, দেখো এখানে এ স্কোয়ার একটা, এখানে এ স্কোয়ার একটা, দুইটা, আর এ স্কোয়ার আছে কোথাও আর নাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি টু এ স্কোয়ার। তারপরে দেখো এখানে এ বি একটা, তারপরে এখানে এ বি টু এ বি কয়টা, এখানে এ বি দুইটা, তাহলে একটা এ বি আর দুইটা এ বি গুণ করলে হয় তিন এ বি, তিন এ বির সাথে আবার দুই এ বি গুণ করলে কি হয় ফাইভ এ বি, ফাইভ এর সাথে যদি আবার গুণ করি ফাইভ এ বি, আর কিছু আছে আর নাই তো ফাইভ এ বি, তাহলে আমাদের এখানে কি হবে প্লাস ফাইভ এ বি। আমরা করলাম কি এর কাজ শেষ করছি, এ বি এর কাজ শেষ করছি, এখন আমরা কাজ শেষ করবো বি স্কোয়ার। দেখো এখানে বি স্কোয়ার একটা, এখানে বি স্কোয়ার একটা, দুইটা, এখানে বি স্কোয়ার একটা, তিনটা, আর কোথায় আছে আর কোথাও নাই, তাহলে কি হবে তোমার প্লাস থ্রি বি স্কোয়ার। কি হবে তোমার প্লাস থ্রি বি স্কোয়ার। তাহলে তোমার কি হবে, এটাই তোমার অ্যান্সার হবে। আচ্ছা দেখো যে আমরা এখানে কি করছিলাম যে টু বি এই টু এর স্কোয়ার করছে আমাদের কত হচ্ছে ফোর হয়েছে, আর বির উপরে স্কোয়ার মানে কি বি স্কোয়ার করলে আমাদের বি স্কোয়ারই হবে, তাহলে এখানে কি হবে আমাদের সেম বি স্কোয়ার হবে। তাহলে আমাদের দেখো তো আমাদের এখানে কি মিস্টেকটা করছি, সবই ঠিক আছে, শুধু এখানে একটা মিস্টেক হয়েছে আমাদের, এখানে বি স্কোয়ার একটা, এখানে বি স্কোয়ার একটা, দুইটা, আর এখানে বি স্কোয়ার একটা, তিনটা বি স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার চারটা, তাহলে তিনটা বি স্কোয়ারের সাথে চারটা বি স্কোয়ার যোগ করলে আমাদের কত হবে, 7টা বি স্কোয়ার হবে। তাহলে কি হবে আমাদের 7
বি স্কোয়ার, ক্লিয়ার, 7b², ক্লিয়ার। অঙ্কটাকে বুঝতে পারছো? আমরা এখানে ভুলে বি² দেই নেই। এখন আমাদের কি এটাই তোমার অ্যান্সার। বিষয়টা কি বুঝতে পারছো? আচ্ছা, যদি লাগে স্ক্রিনশট মারো, না লাগলে খাতায় লিখে রাখো। এখন আমরা অঙ্ক সমাধান করবো 7 নাম্বার। দেখো 7 নাম্বার আমাদের বলছে কি, 7 নাম্বারে আমাদের বলছে যে তোমার, আমি তো দেখি নেই, 7 নাম্বার বলছে 4a² প্লাস 1/4a² মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। অঙ্ক যদি তোমার এই স্ট্রাকচারে থাকে, এই অঙ্কটা হয়েছে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা তোমাকে দেবেই দেবে, যে কোনো একটা বোর্ডে এই অঙ্কটা এবার দেবে। নাও আমি তোমার কিছু স্টাম্প দিয়ে দিলাম, ঠিক আছে? কত স্টার দেবো? এই অঙ্কটা তোমার যে কোনো একটা বোর্ডে আসবেই। নাও এখন আমরা অঙ্কটা করতে পারি, সমাধান করে আসো। ফার্স্টে আমরা কাজ করব, এই 4a² যদি আমরা এইভাবে বাঙ্গাই, মূলত বাঙ্গানো জিনিসটা তো কতবার বলো, দেখো 2, তারপরে কি দেবো, 8 দেবো, তারপরে কি দেবো, উপরে স্কোয়ার দেবো, 2a²। এখন দেখো 2a² করলে 4 হয়, আর a² প্লাস এর প্লাস, আবার উপরে কি করতে পারি, 1 এর 1, নিচে করতে পারি কি 2 লিখতে পারি, এ লিখতে পারি, উপরে একটা হোল স্কোয়ার দিতে পারি, ক্লিয়ার, উপরে একটা হোল স্কোয়ার দিতে পারি। দেখো 1 এর স্কোয়ার করলে 1 হয়, 2 এর স্কোয়ার করলে 4 হয়, এর স্কোয়ার করলে স্কোয়ার হয়, তাহলে আবার উপরের লাইনটা আমাদের ফিরে আসে। তারপরে দেখো এই মাইনাস এর মাইনাস, 2 এর 2। আমরা এখানে যে কাজটা করব সেই কাজটা হলো যে তোমার প্লাস 4a মাইনাস 1/a, এইটুকুর কোনো কাজেই করবো না। এইটুকুর কাজ আমরা একদম লাস্টে গিয়ে করব। আমাদের আগে কাজ করবো এইটুকু। এখন দেখো এখানে 2 আছে শুধু, আমরা যদি এখন এ বি লিখি তাহলে কি আমাদের পাপ হবে? আমরা এখানে এ বি লিখবো। এখন এ কোনটা এবং বি কোনটা তুমি জানো না, আমিও জানি না। দেখো আমরা কি করব, ধরো এটাকে 8 ধরলাম, 2a এটাকে 8 ধরলাম, আর এটাকে আমরা কি করলাম 1/2a, এটাকে আমরা বি ধরলাম। দেখো তো ধরার পরে আমরা যে কোনো একটা বিষয় বুঝবো। 2a কে আমরা 8 ধরলাম, তারপরে তোমাকে একটা জিনিস বলি, দেখো 2ab, তাহলে ইন্টু এ কি আমাদের 2a, তারপরে দেখো আমাদের বি কি 1/2a ইন্টু 1/2a, তারপরে বাকি যেই আছে বাকি ওটাই প্লাস 4a মাইনাস 1/a। এখন তুমি বলবা যে আমরা কি এইটুকু জোর করে নিলাম? তুমি যদি দেখো যে, দেখো ধরো অঙ্কটা এইবার যা আছে, আমাদের অঙ্কের যে মূল জিনিস সেটা হচ্ছে আমাদের তো -2 তো দেখান লাগবে। এখানে আমরা যদি কাটাকাটি করি আমাদের -2ও থাকবে, এবং আমাদের সূত্রও একটা হয়ে গেছে। সেটা কিভাবে দেখো, কথার কথা, আমরা যদি এই 2a কাটা দেই, কাটটা তো দিছি, কিছু থাকে না, এই 2a কাটলাম, থাকে শুধু 1 যদি 2 এর সাথে গুণ করি তাহলে 2 × 2 -2, তাহলে -2 তো থাকি গেল, 2a কাটা দিলে এই -2 থাকি গেল। এখন আমাদের কি হলো, এখন আমাদের যেটা উপকার হয়েছে সেটা কি জানো তুমি? আমরা এখানে কি করব, যে ধরো এখানে দেখো এটাকে ধরলাম a², এটাকে ধরলাম কি a² প্লাস 2ab প্লাস b²। সূত্রে সাজাবো, এখানে আমাদের সূত্রটা আছে একটু ভিন্নভাবে। সূত্রটা কিভাবে আছে জানো? সূত্র আছে দেখো a² প্লাস b² মাইনাস 2ab। সূত্রটা আছে তোমার সাজানো এইভাবে, একটু উল্টা পাল্টা সাজানো আছে। আমরা সূত্রটা সাজাবো কিভাবে, সাজাবো a² মাইনাস 2ab প্লাস b²। এইভাবে সাজালে আমাদের একটা সূত্র আসবে। দেখো আমরা কি সাজাবো, এখানে আমাদের a ধরছি কি রে 2a রে, তারপরে কি a² না, তাহলে 2 রূপে a² যাবে, তারপরে কি বলছি আমরা -2ab এটাকে আমরা আগে নেব, যে -2ab, বি কি আমাদের 1/2a, তারপর কি প্লাস b², এই যে প্লাস b², দেখো এটাকে আমরা ধরছি না 2/a, উপরে কি হোল স্কয়ার। দেখো এখন a² মাইনাস 2ab প্লাস b², বিষয়টাকে বুঝতে পারছো? বিষয়টা কি তুমি বুঝতে পারছো? না বুঝলে আবার একটু পিছনে গিয়ে দেখো, ক্লিয়ার? আর কমেন্ট করে জানাইও, আমি তোমাকে আবার বলবো। এখন আমাদের কি আছে বাকি, প্লাসের প্লাস 4a মাইনাস 1/a। এখন আমরা এখানে কি করতে পারি, এখানে যেটা করতে পারি সেটা হলো গিয়া যে আমরা এখানে কিসের সূত্র বসাইছি, এই বক্সের ভিতরে
এই বক্সের ভিতরে আমরা কিসের সূত্র বসাইছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র সেটা আমরা এখানে লিখবো। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে আমরা এ ধরেছি কি রে, এ ধরেছি আমরা 2a কে, মাইনাসের মাইনাস, বি ধরেছি কি রে আমরা 1/2a কে, উপরে কি হোল স্কোয়ার, তারপরে আমাদের থাকে কি, আমাদের থাকে কি তোমার 4a প্লাস প্লাস 4a মাইনাস 1/a। ক্লিয়ার? এখন তুমি এখানে কি করতে পারো দেখো তো, এখানে যে জিনিসটা করা যায় সেটা হলো যে আমাদের এখানে 2a মাইনাস 1/2a হোল স্কোয়ার, এখানে আছে আমাদের এটা দুইটা, এখানে আছে কি আমাদের এই একই সংখ্যা আছে আমাদের দুইটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে কোনো একটা সংখ্যা আমরা এখানে নিতে পারি। সেটা কি হয়েছে আমাদের, যদি এইভাবে নেই, ধরো 2a মাইনাস 1/2a, এই নিলাম কি একটা, আমাদের অপোজিট থাকে কি আরো একটা থাকে, সেটা আমরা এখানে লিখলাম। যে ধরো এখানে এইভাবে লিখলাম যে 2a মাইনাস 1/2a, তারপরে কি আছে প্লাস 4a মাইনাস 1/a। ক্লিয়ার? 4a মাইনাস 1/a। এখন তুমি দেখো এখানে যেটা আছে সেটা লেখো যে 2a মাইনাস 1/2a, এটা তো নিচে হবে। একটু লক্ষ্য করে দেখো, তোমাকে লাইনটা আমি আরেকটু আবার ভালো করে বুঝাই, বিষয়টা তো বুঝছো। যে এই দেখো স্কোয়ার মানে কি, এই একই সংখ্যাটা আমাদের দুইটি আছে, দুইটার ভিতরে আমরা একটা লিখলাম, আমাদের বাকি কি থাকে আর একটা থাকে, সেটা লিখলাম আমরা এখানে। তারপরে কি প্লাস 4a মাইনাস 1/a, সেটা আমরা এখানে লিখে নিলাম, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাইলাম। ক্লিয়ার? তারপরে দেখো যে এখানে 4a মাইনাস 1/a কি আছে, এখানে প্লাস 4a মাইনাস 1/a, এখানে আমরা কি নিতে পারি, একটা সংখ্যা কমন নিতে পারি। সেটা কি, ধরো যে আমাদের এখানে 2a আছে, এখানেও 2a আছে, তাহলে 4কে আমরা বাঙ্গাই এখানে 2 নিতে পারি, 4কে বাঙ্গাই আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে আমাদের থাকে কি, এটা তো নিচের লাইন হবে, আসো নিচের লাইনে বুঝাই। যে আমরা এখানে কি লিখতে পারি, যে তোমার 2a মাইনাস 1/2a। ক্লিয়ার? এখানে আমরা কমন নেব, যেটা বলছিলাম আমরা এখানে কমন নেব কি প্লাস 2, এই 4 এর জায়গায় আমরা কমন নেব 2। এখন 2কে কমন নেওয়ার পর আমাদের কি হয়, এই 4কে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হবে, 2 হবে, আর এর ই হবে মাইনাসের মাইনাস। এখন দেখো যে আমাদের প্রতিটা সংখ্যার নিচেই 2a আছে, তাহলে এখানে আমাদের দোষ করছে কি, এখানেও তো আমাদের 2a দরকার, এখানেও কি আমাদের 2a দরকার। তাহলে আমাদের কি আছে, যেহেতু 2 কমন নিছি আমাদের, ঠিক আছে, 2 যেহেতু কমন নিছি, তাহলে এখানে কি আমাদের 2 দরকার, এখানে আমরা কি করেছি 2 এখানেও নিয়ে এসেছি। তারপরে কি ব্র্যাকেট দাও, এটা তোমার অঙ্কের নিয়ম, ঠিক আছে, এটা তোমার অঙ্কের নিয়ম। আচ্ছা দেখো এখন আমরা করতে পারি কি, দেখো এখানেও 2a মাইনাস 1/2a, এখানেও 2a মাইনাস 1/2a, এখানেও 2a মাইনাস 1/2a, তাহলে এখান থেকে আর এখান থেকে এই দুইটা থেকে আমরা একটা কমন নেই, কি নেবো, এটা বা এটা থেকে আমরা যে কোনো একটা কমন নেই। আসলে আমরা অঙ্কটা এই সাইডে করে নেবো, এখানে আমরা শর্টভাবে করি, এই দুইটা থেকে আমরা একটা কমন নিই। তাহলে কমন নিলে আমাদের কি হয় দেখো তো, সমান চিহ্ন মার্কারের কালি শুকিয়ে গেছে, 2a মাইনাস 1/2a, তারপর কি ব্র্যাকেট, এই দুইটার ভিতরে একটা নিশ্চয়ই। এখন আমাদের থাকে কি শুধু এটা থাকে শুধু এটা থাকে, আমরা কি করবো এখন এটা লিখবো, এটা লেখো 2a মাইনাস 1/2a, এবং আমাদের থাকে কি শুধু প্লাস 2a, এইটা কিন্তু বাকি থেকে যায়। এটা করবে কি, আমরা এটা করবে কি, এটার সাথে তোমার প্লাস 2 দিয়ে ব্র্যাকেট আটকাই দেবো। ক্লিয়ার? তাহলে তোমার কি হলো অ্যান্সার, তোমার এটা দাঁড়ালো। বিষয়টা বুঝতে পারছো, এটা কি তোমার অ্যান্সার। অঙ্কটা একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখো, অঙ্কটা বুঝতে পারবা, ঠিক আছে। অঙ্কটা কিন্তু তেমন একটা কঠিন না। ক্লিয়ার? না আমি মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমরা অঙ্ক 7 নম্বর সমাধান করছি, এবার আমরা সমাধান করবো 8 নাম্বার। নাও 8 নম্বর সমাধান করি, আসো। 8 নম্বরে বলছে কি দেখো তো, 8 নম্বরে বলছে যে, আমার কলমের কালি শেষ, দেখো 8 নম্বরে বলছে তোমার 4x স্কয়ার প্লাস 12x প্লাস 9। একদম সোজা এই অঙ্কটা তুমি এরকম ধরবা, এটাকে ভাঙাবা আর এটাকে ভাঙাবা, প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যা। অঙ্কের স্ট্রাকচার দেখে কি তুমি বুঝতে পারতেছো না, যে আমরা যদি 4কে যদি আমরা এরকম ভাঙাই, যে 2x উপরে দিলাম হোল স্কয়ার, 9 যদি আমরা এইভাবে ভাঙাই, 3 উপরে দিলাম হোল স্কয়ার, এই বামে প্লাসের প্লাস, ডাইনে প্লাসের প্লাস,
এই একই অঙ্ক তো তোমাদের অনেক পড়াইছি। দেখো 2 স্কোয়ার করলে 4 হয়, x স্কোয়ার করলে তোমার x স্কোয়ারই হয়, প্লাসের প্লাস 3 স্কোয়ার করলে আমাদের 9 হয়ে যায়। এখন দেখো আমরা এখানে একটা সূত্রে ফালাবো, সেই সূত্রটা কোনটা বসাবো দেখো তো, কোন অঙ্কে মানে কোন সূত্রে ধরো 2x কে আমরা a ধরলাম এবং 3 কে আমরা b ধরলাম। তাই দেখো a স্কোয়ার কোন সূত্রে শুরুতে a স্কোয়ার প্লাস আছে, a স্কোয়ার প্লাস আমরা মিলছে আমাদের প্রথম, তারপর লাস্টে আমাদের প্লাস b স্কোয়ার আছে কিনা, প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার। তার মানে আমরা করবো কি, শুধু মাঝখানে 2ab নিলেই, শুধু মাঝখানে 2ab নিলেই আমাদের সূত্রটা হয়ে যায়। দেখো তো আমরা 2 নিলাম ইন্টু a নিচে কি রে, আমরা a নিচে 2x কে, a হচ্ছে আমাদের 2x, তারপরে প্লাস 2ab না, তারপর b কি আমাদের ইন্টু 3, b হয়েছে আমাদের 3। ক্লিয়ার? এখন তুমি যদি দেখো যে গুণ করলে আমাদের 12x হয় কিনা, দেখো তো 3 দুগুণী 6, 6 দুগুণী 12, দেখো 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 12x হয়ে যায়। ক্লিয়ার? আমাদের 12x হয়ে যায়। তাহলে এখন দেখো তুমি এখানে আমরা কি সূত্র বসাইছি, a প্লাস b হোল স্কয়ার সূত্র বসাইছি। a কি আমাদের 2x প্লাস b কি আমাদের 3, উপরে কি হোল স্কয়ার। ক্লিয়ার? 2x প্লাস 3 হোল স্কয়ার। তাহলে কি আমাদের এটাই কি তোমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কি তোমার এটাই অ্যান্সার দাঁড়াইয়ে যায়। এখন আমরা সমাধান করব কত নাম্বার, 9 নাম্বার। আমাদের এখানে অ্যান্সার লিখলেও হয়, আবার তুমি যদি চাও যে এটাকে আমরা আবার এখানে আমাদের 2x প্লাস 3 ডাবল আছে, যেহেতু উপরে হোল স্কয়ার ডাবল আছে, তাহলে তুমি করবা কি যে 2x প্লাস 3 একবার নিবা, আবার নিবা 2x প্লাস 3। দেখো এই দুইটা গুণ করলে আমাদের স্কয়ার হয়ে যায়, আবার এইটাকে ভাঙাইলে আমাদের দুইটি হয়। তাহলে তুমি এটা এইভাবে লিখো, তাহলে তোমার অ্যান্সারটা একটু ভালো হবে। ক্লিয়ার? এখন আমরা সমাধান করব কত, 9 নাম্বার। আমাদের ইম্পর্টেন্ট অঙ্কের লাস্ট অঙ্ক হয়েছে এটা। এরপরে কিন্তু আমরা এই উৎপাদক নিয়ে আরো একটা ক্লাস আপলোড করব। উৎপাদকে কি লাগছে সেটা লাস্ট দেখে ছাড়বো। ক্লিয়ার? সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন রিসার্চ করে আমরা বের করবো। 9 নাম্বার দেখো, 9 নাম্বার আমাদের বলছে কি যে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। এটা কি তোমার অঙ্ক, এটা কি তোমার অঙ্ক। এখন দেখো সমান, আমরা মাইনাস 4c কে বাদ দিয়ে এটার দিকে লক্ষ্য করো তো, দেখো তো একদম আগের অঙ্কটার মতো আসেনি। এই 4 কে যদি আমরা এইভাবে ভাঙাই যে 4a উপরে দিলাম হোল স্কয়ার, তারপর 9b এটাকে যদি 3b লিখে উপরে দিই হোল স্কয়ার, আমাদের কি কোনো পাপ হবে? একটুও পাপ হবে না। তুমি লেখো তারপরে বুঝো। এখন দেখো যেটা বরাবরের মতো বলি, ডাইনে মাইনাসের মাইনাস, বামে প্লাসের প্লাস। এখন তুমি দেখো যে তোমার কোন সূত্রে এটাকে 4 কে a ধরলাম, 3b কে b ধরলাম, কোন সূত্রে শুরুতে a স্কয়ার মাইনাস আছে এবং লাস্টে প্লাস b স্কয়ার আছে। সূত্রটা তোমার মাথার মধ্যে আছে না? তুমি কাগজে লিখে তারপরে দেখো। a স্কয়ার মাইনাস, দেখো তো সূত্রের শুরুতে a স্কয়ার মাইনাস কোথায় আছে, সূত্রের শুরুতে a স্কয়ার মাইনাস আমাদের মিলছে, তারপর লাস্টে বলছে কি প্লাস b স্কয়ার, প্লাস b স্কয়ার, আমাদের এটাও মিলছে। তাহলে শুধু আমরা নেব 2ab। তাহলে এই 2 লেখো তুমি, 2 আমাদের a কি, এই দেখো এই ধরছি আমরা 4a কে ইন্টু 4a। ক্লিয়ার? তারপরে আমাদের b কি, b হচ্ছে আমাদের 3b, এই যে 3b মনে মনে ধরছি ইন্টু 3b। এখন তুমি দেখো এখানে যদি আমরা এইভাবে করি যে সমান, গুণ করে দেখি আমাদের 12b হয়নি, 3 দুগুণী 6, ঠিক আছে, সরি এই এখানে কি হবে আমাদের 2 হবে না, আমি কি বলছি 2 হবে এখানে, তুমি কি দেখলা এই 2, 4 এর বাংলায় 2 বের করেছি, তাহলে আমাদের এখানে কি হবে 2 হবে। দেখছো অঙ্কের ভুল ধরা পড়বে, খাতা লিখলে মুছে ফেলো যে। এখন দেখো এই 3 দুগুণী 6, 6 দুগুণী 12, a এবং b এর b, তাহলে কি আমাদের 12ab আমাদের হয়ে যায়। এবং দেখো 3 এর a স্কয়ার করলে আমাদের 9, b এর স্কয়ার করলে আমাদের b, 9b স্কয়ার হয়ে যায়। এখন আমাদের বাকি থাকে কি, বাকি থাকে মাইনাস 4c স্কয়ার। এখন দেখো এই বক্সের ভিতরে দেখাও, এই বক্সের ভিতরে আমরা কি সূত্র ব্যবহার করছি, সেই সূত্রটা হয়েছে তোমার a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে আমাদের কি পড়বে এখানে a মাইনাস b আমরা লিখে দেবো, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমাদের a কি 2a মাইনাসের মাইনাস b কি 3b, উপরে কি হোল স্কয়ার। ক্লিয়ার? তারপরে মাইনাসের মাইনাস 2c স্কয়ারকে আমরা যদি 4c স্কয়ারকে যদি আমরা এইভাবে লিখি যে
হোল স্কোয়ার, 2c হোল স্কোয়ার। দেখো 2 এর স্কোয়ার করলে 4 হয়, 3 এর স্কোয়ার করলে c হয়, আমাদের -4c স্কোয়ার মিল থাকে। এখন দেখো যে আমরা এখানে আরো একটা কাজ করতে পারি, এই টোটালটাকে a ধরবো, এই টোটালটাকে b ধরবো। ক্লিয়ার? এখন দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এই দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমাদের a কি? আমাদের এই টোটাল এইটুকু a, 2a মাইনাস 3b, এটা কি আমাদের a। তারপরে কি প্লাস এর প্লাস b, আমাদের b কি 2c ব্র্যাকেট দাও। তারপরে কি আমাদের a মাইনাস b, a কি আমাদের দেখো তো a হয়েছে আমাদের 2a মাইনাস 3b, এইটা হয়েছে আমাদের a মাইনাস এর মাইনাস b কি আমাদের 2c। এখন তুমি সাজাই দাও, 2a রাখো, দেখা যাবে রে একটু উপরে দিয়ে লিখি, তারপর 2 এর লিখি। তারপর কি করবো আমরা, প্লাস 2c কিটাকে আগে আনি, প্লাস 2c এবং মাইনাস 3bটাকে একটু পরে নেই, মাইনাস চিহ্নটাকে পরে নেই। ক্লিয়ার? এখানেও সেম, 2a মাইনাস 2cটাকে আগে আনি, তারপরে কি মাইনাস 3bটা একটু পরে নেই। এখানে আসলে তুমি এটা অ্যান্সার লিখে দাও, এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? কি এটা কি তোমার অ্যান্সার, বিষয় বুঝতে পারছো? তোমাকে এখন বলি, যেই 9টা অঙ্ক করাইছি একদম বই থেকে মোস্ট গুরুত্বপূর্ণ অঙ্কের গুলো আমরা বেছে বেছে বের করে তারপর আমরা এগুলো সমাধান করতে আসি। দেখো এই ক্লাসটা যে দেখো লাস্ট পর্যন্ত, আমাদের ফার্স্ট যে ক্লাসটা আছে, ফার্স্ট ক্লাসে মানে 6-7 অঙ্ক আছে বই থেকেই দেওয়া ক নাম্বারের জন্য। এখন আমরা আবারও 9টা দিছি শুধু ক নাম্বারের জন্য, এবং আমরা পরবর্তীতে আরো 2-3টা ক্লাস আপলোড করব শুধু ক নাম্বারের জন্য, ঠিক আছে? তার পরবর্তীতে খ নাম্বারের জন্য, তার পরবর্তীতে গ নাম্বারের জন্য। এইভাবে যদি তোমরা আমাদের সাথে আগাইয়ে যাও, তোমাদের অধ্যায় 3 থেকে যেই বীজগণিত দিয়ে সৃজনশীল আসে সব করা তুমি পারবা, একটা তো তুমি আটকাবা না। ওকে।